ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহতের মার্কিন দাবি আবারও ভুল প্রমাণিত হল। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় লক্ষ্যবস্তু ধ্বংসের স্যাটেলাইট চিত্র প্রকাশ করল ইরানি গণমাধ্যম। আর এ চিত্র প্রকাশের পরপরই বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে কি বিশ্বকে বরাবরই ভুল বার্তা দিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র? সম্প্রতি ইরানের উপকূলীয় এলাকায় যোগাযোগ স্থাপনায় হামলার জেরে মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা হামলা চালায় ইরান। তবে ইরানি গণমাধ্যমে মার্কিন ঘাঁটির ক্ষতিচিত্র প্রকাশিত হলে তা আবারও ভুল প্রমাণিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই যুদ্ধ নিয়ে ভুল তথ্য ছড়িয়ে আসছিল। যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জয়ী হতে চলেছে, ইরান ও তার সামরিক সক্ষমতা ধ্বংস করে দেয়া হয়েছে, খুব দ্রুতই একটি শান্তি চুক্তি আসন্ন, এরকম শত শত মিথ্যাচার করে আসছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান দৃঢ়চিত্তে এর জবাব এবং বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের নির্লজ্জ মিথ্যাচারের মুখোশ উন্মোচন করে আসছিল। এর ধারাবাহিকতার অংশ হিসেবে ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এক স্যাটেলাইট চিত্রের মাধ্যমে মার্কিন ঘাঁটি ধ্বংসের প্রকৃত নমুনা তুলে ধরেছে। স্যাটেলাইট চিত্রে দেখা যায় শনিবার সকালে কুয়েতের একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় সেখানকার একটি ড্রোন হ্যাঙ্গার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর আগ্রাসী হামলা এবং আরও একবার যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মূল ঘাঁটিগুলোতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মধ্যপ্রাচ্যের আকাশ বাতাসকে ভারী করে শত্রুর জন্য রীতিমতো আতঙ্ক হয়ে নেমে আসে ইরানি ক্ষেপণাস্ত্র। ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় শত্রুর স্থাপনা। সর্বশেষ স্যাটেলাইট চিত্রের তথ্য অনুযায়ী কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন ড্রোন হ্যাঙ্গারটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরেও মারাত্মক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যমটি। ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে বর্তমানে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চলমান থাকলেও যুদ্ধবিরতি ভঙ্গ করে ইরানি স্থাপনায় হামলা পরিচালনা করে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর হামলার প্রতি উত্তরে কয়েকগুণ বেশি শক্তিতে পাল্টা হামলা চালায় ইরানও। দেশ দুটির এই হামলা এবং পাল্টা হামলা চলমান পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।